মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকায় বিয়েবাড়ির প্রসেশনে লঙ্কা বোঝাই পিকআপ ভ্যানের বেপরোয়া ধাক্কা পর পর পিষে দিয়েছিল আদিবাসীদের বিয়েবাড়ির শোভাযাত্রাতে থাকা লোকজনকে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দেখতে ছুটে এলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং প্রতিটি রোগীর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। মঙ্গলবার দুপুর নাগাদ হাসপাতালে ঘুরে পরিবারের লোকের কোথাও কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা জানার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ করা যায়, হাসপাতালে যে 18 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি ছিল তাদের মধ্যে 3জনকে কলকাতায় রেফার করতে হয়েছে অবস্থার অবনতির কারণে। বাকিদের শারীরিক পরিস্থিতিও কেমন রয়েছে চিকিৎসকরা বারবার ঘুরে যাতে দেখেন সেই বিষয়ে অনুরোধ করেছেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। অন্যদিকে আহত থাকা যে সমস্ত লোকজন তাদের পরিবারের লোকজনদের মেদিনীপুর হাসপাতালে যারা রয়েছেন তারা যাতে মেদিনীপুর হাসপাতাল চত্বর থেকে চিকিৎসার সম্পূর্ণ সুবিধা নিতে পারেন তার ব্যবস্থা করার নির্দেশ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। সেই মতো মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয় রাজীব গান্ধী পুর নিলয়মে এবং তাদের খাবার ব্যবস্থা করা হয়। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান নিজে গিয়ে তত্ত্বাবধান করে তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে দেন এদিন। পুরো বিষয় নিয়ে আগে শুনুন মধুমিতা মুখার্জি মহকুমা শাসক তিনি কি জানিয়েছেন। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, পাঁচকুড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেক্ষেত্রে একটা পিকআপ ভ্যান ছিল, সেই পিকআপ ভ্যানটা এসে ধাক্কা দেয়। একটা গ্রুপ অফ পিপল ছিল যারা তারা একটা রিচুয়ালসে ছিল, রিগার্ডিং ম্যারেজ সেরিমনি, একটা রিচুয়ালসে ছিল ফ্রম ট্রাইবাল কমিউনিটি তারা। এবারে সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে টোটাল 19 জন এফেক্টেড হয়। 19 জনের মধ্যে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে 15 জন অ্যাডমিট আছে বিভিন্ন ওয়ার্ডে, এবং একজন মারা গেছে তাদের মধ্যে, এবং 3জনকে কলকাতায় রেফার করা হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা বলতে এনাদের ট্রিটমেন্টটা যাতে এই মুহূর্তে প্রপারলি হয় সেটা দেখা হচ্ছে, মানে যাতে ঠিকমতো টেক কেয়ার নেওয়া যায় সেটা দেখা হচ্ছে, এবং পরবর্তীতে যা কিছু অ্যাক্সিডেন্টাল বেনিফিটগুলো আছে সেইগুলো আমরা ধাপে ধাপে সেগুলোকেও চেষ্টা করব। তবে এখন প্রাইম কনসার্ন হচ্ছে এনাদের ট্রিটমেন্টটা ঠিকঠাক হওয়া, এবং যারা কলকাতায় গেছে তাদের সাথেও আমরা যোগাযোগে থাকছি, তারাও যাতে অ্যাডমিশন পাওয়া বা তাদের ট্রিটমেন্টটাও যাতে ঠিকমতো করানো যায় সেটাও আমরা দেখছি। শুনলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ওনার বক্তব্য। এবার শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন। গতকাল গভীর রাত্রে আমাদের আদিবাসী সমাজের নিয়ম বিয়ের আগের দিন আম গাছে তার সাথে বিবাহ দিতে হয়। তো সেই অনুষ্ঠানে তারা বাজনা বাজি সহকারে মিছিল করে লাইন দিয়ে বাজনা বাজাতে বাজাতে আম গাছে বিয়ের জন্য যাচ্ছিল। সেই সময় একটি লঙ্কা গাড়ি বোঝাই ট্রাক পেছন দিক থেকে মারতে মারতে সবাইকে জখম করে দেয়। তার মধ্যে একজন মানুষ মারা গেছে, 2জন কলকাতায় স্থানান্তরিত হয়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এই সমস্ত মানুষদের চিকিৎসা সহ এবং তাদের খাবার দাওয়া থাকা যাতায়াতের ব্যবস্থা করার জন্য মেদিনীপুর পৌরসভা আমাদের মা ক্যান্টিন থেকে তাদেরকে নিয়ে এসে আমরা খাবার দেওয়া এবং তাদের দুবেলা যতটুকু থাকবে এখানে সব কিছু দেখার, এবং এই বাস যাত্রীদের বাস নয় যারা আদিবাসী সমাজের বিবাহ যাচ্ছিল বাজার সহকারে আমরা সে বিবাহ দিতে এই দুর্ঘটনায় আমরা আমাদের মাননীয় জেলা শাসক তিনিও বলেছেন যে এই সমস্ত পেশেন্ট পার্টি পেশেন্টদের যাতে অসুবিধা না হয় দেখার জন্য মেদিনীপুর পৌরসভা মা ক্যান্টিনে তাদেরকে খাওয়ার ব্যবস্থা দুবেলাই যতদিন থাকে সব রকম ব্যবস্থা এবং সুচিকিৎসা করার জন্য উদ্যোগ নিতে বলেছেন। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য শুনলেন। এবারে শুনুন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় ওনার বক্তব্য। উনিও এসে রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছেন, রোগীর যেসব যারা ভর্তি রয়েছেন রোগী তাদের অবস্থার কি রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। শুনুন পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন। এটা হচ্ছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি আদিবাসী এলাকা। ওদের কালকে একটা বিয়ে বাড়ি ছিল। ওদের নিয়ম হচ্ছে যেটা বিয়ে বাড়ির আগে ওদের আম গাছকে সঙ্গে বিয়ে দিতে হয়, তারপরে বিয়ে করতে যাবে। ওই রাত 12:30 একটার সময় ওরা গ্রামের মধ্যে ডাক্তার বেড বলে একটা জায়গা পাঁচকুড়ি হাটের পাশে,
ওরা সবাই এক জায়গায় জুটেছিল এবং হেঁটে হেঁটে গান করতে করতে যাচ্ছিল, আদিবাসী ভাষায় গান করতে করতে যাচ্ছিল ওই আম গাছের সঙ্গে বিয়ে দেওয়া হবে। সেই সময় আচমকা লাইন দিয়ে যাচ্ছিল, ওই আমাদের পাঁচরার দিক থেকে একটা লঙ্কার বোঝায় পিক আপ ভ্যান, এটা দ্রুতগতিতে আসছিল, এসে ওই যে কোনো কারণেও ওই টার্নিং ছিল বা যাই ছিল বা ড্রাইভার যা হয়েছিল ওদের উপরে গাড়িটা সবকে ধাক্কা মেরে দেয়। হ্যাঁ, ওরা 19 জন আহত হয়, তার মধ্যে গ্রামবাসীরা চিৎকারে ছুটে আসে, কারণ যারা ছিল তারা প্রত্যেকেই আহত, তার মধ্যে বহু গুরুতর আহত ছিল, ছেলে মেয়ে। তার মধ্যে 19 জনকে ভর্তি করা হয়েছিল, একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 18 জন ভর্তি আছে। আজ সকাল 6:20 একজন মারা গেছে, শ্যাম টুডু মারা গেছে। আর আপাতত 2 জন খুব সিরিয়াসলি ইনজিওর্ড, সোনালী হাসদা এর বয়স 30 বছর আর সালমা টুডু বয়স 37 বছর। ওরা তো অবরোধ করে বাম্পার এখন ব্যাপারটা হচ্ছে প্রাথমিকভাবে এখন দরকার হচ্ছে ওখানে একটা রাস্তা খারাপ হয়ে গেল, দীর্ঘদিনের দাবি ছিল, রিসেন্টলি রাস্তাটা কমপ্লিট তৈরি হয়েছে আর এখন ব্যাপারটা হচ্ছে আগে প্রথম হচ্ছে এদের ট্রিটমেন্ট, মানুষগুলোকে যারা মারা গেছে সুস্থ সে তো গেলই, আর বাকি যারা ইনজিওর্ড আছে তাদেরকে সুস্থ করা। পরবর্তীকালে আমরা একটা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলবো। অবরোধ চলছে তো মানুষের স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা তো থাকবেই, তা সুতরাং সেটা ওখানে আমাদের যারা সুমিতা ফৌজদার, আমার ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং দুবরাই সরেন আছে জেলা পরিষদ মেম্বার, মঙ্গল হাসদা আছে, আর সনাতন মুর্মু আছেন, তো ওরা আমাদের ট্রাইবাল যারা লিডারশিপ প্লাস স্থানীয় মানুষ সবাই আছেন, ওদেরকে বুঝাচ্ছে। আর মুকুল সামন্ত আমার সঙ্গে আছে, শঙ্কর হাসদা আছে, সবাই আছি আমরা। এখন অনেকগুলো ট্রিটমেন্ট দেখলাম সবকে ঘুরে ঘুরে। আমি বিধানসভারও ছিল, খবরটা পেয়ে সকালবেলায় ছুটে চলে আসছি হাসপাতালে। কথা হয়েছে, আমি বলেছি একটু সাহায্য করতে হবে, উনি বলেছেন সাহায্য, যে ধরনের সাহায্য দরকার আমরা অবশ্যই করবো। ডাক্তার ওদের সঙ্গে কথাবার্তা বললাম, সবাই দেখছে। এই হচ্ছে পজিশন, খুব দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনা আর কি। শুনলেন বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকালে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। আগে তো দুটো নিয়ে গিয়েছে না, আবার ঘুরে ওইটা এক্ষুনি করলাম না। ওকে ওই এক্সারসাইজ অর্ডার করে দিচ্ছে না। আর 3টে রেফার গেল আর একটা মারা গেছে। আমি বলছেন এখন বলুন তো বিষয় কথা দেখে নিবি শ্যাম টুডুটা
তুমি